দেখেই জিভে জল চলে এলো, তাই তো? চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো প্রথমেই আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং খোসা ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে সেটিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই যে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আমের পিস যতটা সুন্দর দেখতে হবে চপটা ঠিক ততটাই ভালো হবে দেখতে। যাই হোক, তোমরা তোমাদের পরিমাণ মতো আম নিয়ে নিও এবং ব্যাটারের জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো। এবং যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই জন্য আমি একটু অ্যারারুট দিয়ে নিলাম এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। যদি না থাকে স্কিপ করে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। তারপরে পরিমাণ মতো লবণ ও হলুদ নিয়ে সেটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ বেসনের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই একটু গুটি গুটি ভাব থাকে, তো সেই গুটি গুটি ভাবটা যাতে না থাকে সেই জন্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে ব্যাটারটিকে রেডি করতে হবে। ব্যাটারটি যত স্মুথ হবে চপটা ততটাই ভালো হবে। তো সেই জন্যই ব্যাটারটিকে ফেটিয়ে নেওয়া হচ্ছে খুব ভালো করে, যাতে একটা সুন্দর স্মুথ পেস্ট রেডি হয়। এরপরে কড়াই গরম হয়ে যাওয়ার সাথে সাথে তেল দিয়ে নিলাম। দেখো ব্যাটারটি কতটা স্মুথ হয়েছে। যাই হোক, তারপরে আমগুলোকে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যাই হোক, আমার কাছে যেহেতু রিফাইন তেল ছিল না, তাই আমি সর্ষের তেল দিয়েছি। তোমরা রিফাইন তেলটা ইউজ করার চেষ্টা করো। আর অনেকেই হয়তো বলবে যে আমের চপ সেটা আবার কি ভালো লাগবে খেতে, তো আমি তাদেরকে বলছি অবশ্যই ভালো লাগবে যদি তোমরা আম লাভার হয়ে থাকো এবং টক খেতে খুব ভালোবাসো। যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি আমের চপ। খুব সুন্দরভাবে লাল লাল করে হয়ে গেলেই সেটিকে আমরা তুলে নেব। তো এখানে সেটাই করা হচ্ছে, ভাজা হয়ে গেছে সেই জন্য আমরা তুলে নিচ্ছি। আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমের চপ যেহেতু একটু টক টক তো হবে, কারণ আমটা যেটা আমরা ব্যবহার করেছিলাম একটু টক ছিল। তো এই চপটার সাথে তোমরা যদি একটু সস দিয়ে খেতে পারো, মানে টক টক আমের চপের সাথে মিষ্টি মিষ্টি সস ভরিয়ে খেলে তো ব্যাপারটা জমেই যাবে। সত্যি বলছি, কারণ আমি এটাকে খেয়ে টেস্ট করে দেখেছি, দারুণ দারুণ লাগছিল। তো যদি আমার কথা বিশ্বাস না হয়, একদিন অবশ্যই এই সিজনেই করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন হয়েছে।